তাই 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 মামা বাড়ি যাই, মামা দিলে দুধ ভাত দুয়ারে বসে খাই, মামি আসলো লাঠি নিয়ে পালাই পালাই। এই ছড়াটা কম বেশি আমরা সবাই শুনেছি। যে ছড়াটা বানিয়েছে আমার তাকে জিজ্ঞেস করার ইচ্ছে, মামা কোন দিন রান্নাঘরে গিয়ে খাবার পরিবেশন করে। মামি থাকতে মামা যে রান্নাঘরে ঢুকে সে তো সন্দেহজনক। গানটাই পুরো উল্টো বানিয়ে দিয়েছে। শাস্ত্রে তো আছে কংস মামা শকুনি মামা ভিলেন ছিল, এখানে দেখা যাচ্ছে মামা রান্না করে দুধ ভাত দিচ্ছে আর মামি নাকি লাঠি নিয়ে তাড়া করে বেড়াচ্ছে। জিনিসটা কেমন উল্টো হয়ে গেল না? মামি তো কিছু না করতেই ভিলেন। তবে আমি আমার মামিদেরকে কিন্তু এমন রূপে দেখিনি। আমাকে সব সময় ছোটবেলা থেকে খুব আদর করেছে, আর আমার মাও সব সময় নিজের ভাগনা ভাগ্নিদেরকে এত আদর করেছে, সে আর বলার মতো না। সব সময় বলতো ভাগনা ভাগ্নিরা নারায়ণের রূপ হয়, তো তাদেরকে যতই খাবে ততই পূর্ণ বাড়বে। সেম জিনিসটা আমাকেও বলেছে। আমি যেমন আমার মাকে দেখে এসেছি, আমারও আমার বেদুর জন্য তেমনই ফিলিং আর ওই রকমেরই ভালোবাসা। আর তাই আমাদের ছোট্ট বেদুটার জন্য আমি একটা পাঞ্জাবি রেডি করেছিলাম। পাঞ্জাবিটা রেডি করেছিলাম খুব ভয়ে ভয়ে, কেন কি কোনো দিন ফেব্রিক কালার দিয়ে কোনো কাপড়ে ড্রয়িং করিনি, তার মধ্যে আবার শরীর খারাপ। সব মিলিয়ে মনে যেমন আতঙ্ক যে ওর স্পেশাল দিনটা যাতে আরো স্পেশাল হয়ে ওঠে, কোনোভাবেই যাতে খারাপ না হয়। তাই নিজের মনের মতো করে পাঞ্জাবিটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম। ওখানে কিছু করেছিলাম মান্ডালা আর্ট, আর সাথে করেছিলাম মামার কোলে বসে আছে ভাগ্নে। তারপর ভেবেছিলাম ওখানে মামি কেন থাকবে না, তাই মামিকেও ড্র করেছিলাম। আর ইচ্ছে ছিল একটা সুন্দর ছড়া করার, যেখানে লুকিয়ে থাকবে দিদাবাড়ির অনেক ভালোবাসা, মামির কুলে অনেক হামি, আর মামার থেকে অনেক অনেক আদর। আর যখন বেদু বড় হবে আর এই পাঞ্জাবিটা দেখবে, দেখে বুঝতে পারবে ওর মামি ওকে কত ভালোবাসে। আর এই আঁকাগুলোর মাঝখানে মামির অনেক আদর ভালোবাসা আশীর্বাদ লুকিয়ে আছে। আর যাতে এমন ছড়া শুনে বলেন না আমার মামি তো এমন না, আমার মামি আমাকে অনেক আদর করে। আর এই হলো পাঞ্জাবিতে আমাদের ছোট্ট বেদু। বাবা সুন্দর করে তিলক কেটে দিয়েছিল, যেটাতে ওকে দেখতে পুরো নাড়ুগোপাল লাগছিল। আর সেই দেখেই আমার যে ভয়টা মনে মনে ছিল যে পাঞ্জাবিটা ওকে কেমন লাগবে, মানাবে কিনা, সেটা পুরো ভেঙে গেছিল। মনে হচ্ছিল স্বয়ং নাড়ুগোপাল আমাদের বাড়িতে এসেছে। একটা না 2 দিনে পাঞ্জাবিটা কমপ্লিট করেছিলাম অনেক শরীর খারাপের মধ্যে। সেটা যেমন সার্থক হয়েছে। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে আমাদের ভিডিওটাকে একটু আশীর্বাদ করে যেও। দেখা হবে পরের ব্লগে, টাটা।